আজকাল টেন্ডার হয়ে গেছে 66 কোটি টাকা। শুনেন, টেন্ডার খুললো গত 3 দিন হলো টেন্ডার পেয়েছে কলকাতার ভদ্রলোক। আপনাকে কি অনলাইনে দেখেন, আপনি সার্চ করে দেখেন। আপনার শুনেন, আপনারা শুধু থাকেন না, আমরা চলাচল করি এলাকার লোক। শোনেন না না, টেন্ডার হয়েছে ঠিক আছে, টেন্ডারের জন্য না, এখন ইনস্ট্যান্ট কি করবেন সেটা করেন। টেন্ডার কে নিছে তাকে ডাকেন, তাকে দেখেন। দূরে চলে থাকা যায় না এখানে, ওগুলা করে গল্প যাবে না আজকে। না না, ওগুলা গল্প হবে না, ওগুলো ভাতাবাজি। ওগুলো ভাতাবাজি 2 দিন পর দিয়ে। বলরামপুর থেকে দিনাটা অবধি যে রাস্তা আছে, রাস্তা দিয়ে চলাচল করা যায় না। রাস্তার আশেপাশে বাড়িঘর যেগুলো আছে সব পরিস্থিতি খুব খারাপ। সর্দি কাশি জ্বরে সবাই ভুগতেছে এই ধুলাবালির জন্য। সুতরাং সবার শ্বাসকষ্ট, তার জন্য পথ অবরোধ। কতক্ষণ পথ অবরোধ চলবে? হ্যাঁ, কতক্ষণ পথ অবরোধ চলবে? যতক্ষণ বলে না প্রশাসন ব্যবস্থা নেবে ততক্ষণ। পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন কেন, বিডিও আসবেন, হয়তো এইচডিও আসবেন, নয়তো ডিএম আসবেন, ডিএম সাহেব আসবেন, আমাদেরকে সুব্যবস্থা করে দেবেন। তার পরবর্তীতে আমরা পথ অবরোধ উঠাবো। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? উত্তম বিশ্বাস। তার বেহাল এত অবস্থা খারাপ যে আমরা ধুলোতে তো থাকতে পারছি না। আমাদের শ্বাসকষ্ট, বাচ্চাদের, এই যে পাশের বাড়ির বুড়ো দাদুরা শ্বাসকষ্ট, অসুস্থ হয়ে গেছে, স্কিন সমস্যা, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর কতদিন এভাবে থাকবো? প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে? প্রশাসন এসেছে? হ্যাঁ, এসেছিল, বলেছে যে 1 মাসের মধ্যে করবে, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে তো টেন্ডার হয়ে আছে, অনেকদিন থেকে। অত সময় দিতে পারবো না, 1 বছর থেকেই অবস্থা। আমরা উন্নয়ন চাই, এত সময় দেওয়া যাবে না। আমরা রাস্তা চাই, 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করতে হবে। সে বিষয়ে তো আমরা কিছু জানি না রাজনীতি সম্পর্কে। আমরা চাই যে সুস্থভাবে থাকতে, এটাই, কারণ এটাই তো কোচবিহার যাওয়ার মেইন রোড। আমরা চাচ্ছি যে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হোক। কি নাম আপনার? কেয়ার।